প্রিয় ভাই ও বোনেরা, সবাইকে জানাই আন্তরিক শুভেচ্ছা। সমস্ত প্রশংসা আল্লাহ তাআলার জন্য। দরুদ ও সালাম বর্ষিত হোক প্রিয় নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর। আজকের ভিডিওটি খুবই গুরুত্বপূর্ণ, কারণ আমরা কথা বলবো তাহাজ্জুদের দোয়া কবুলের লক্ষণ নিয়ে। আল্লাহ যখন তোমার তাহাজ্জুদের দোয়া কবুল করার নিদর্শন দিতে শুরু করেন, তখন তার কিছু সুন্দর লক্ষণ দেখা যায়। লক্ষণগুলো হলো অন্তরের প্রশান্তি ও দৃঢ়তা অনুভব করা। যখন তুমি দোয়া করো, বিশেষ করে তাহাজ্জুদের সময়, তখন দুশ্চিন্তা, ভয় বা অস্থিরতা ধীরে ধীরে কমে যায়। অন্তরে আল্লাহর প্রতি গভীর আস্থা জন্মায়। ভিতরে এক শক্তি অনুভব করবে, চারপাশে যতই বিপদ আসুক না কেন, মনে হবে আল্লাহই আমার জন্য যথেষ্ট। গুনাহ থেকে দূরে থাকার তৌফিক পাওয়া। আল্লাহ যখন বান্দার দোয়া কবুল করতে চান, তখন প্রথমে তার অন্তরকে নেক কাজে আগ্রহী করে দেন। হঠাৎ দেখবে আগে যে গুনাহগুলো করতে ভালো লাগতো, এখন আর ভালো লাগে না। বেশি বেশি ইবাদতে মনোযোগ বাড়ে, বিশেষ করে নফল সালাত, কোরআন তিলাওয়াত, চোখ, জবান, হাতকে গুনাহ থেকে বাঁচানোর চেষ্টা করতে থাকো। কারণ দোয়া কবুলের জন্য পবিত্র থাকা জরুরি। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আল্লাহ পাক পবিত্র, তিনি শুধু পবিত্র জিনিসই গ্রহণ করেন। আল্লাহ বিকল্প বা ভালো রাস্তা খুলে দেন। অনেক সময় তুমি যা চাইছো সেটা হয়তো সাথে সাথে বা ঠিক সেভাবে আসবে না, কিন্তু তুমি দেখবে হঠাৎ এমন কোনো রাস্তা খুলে যাবে যা আগে ভাবতেও পারোনি। যেমন সমস্যার সহজ সমাধান পাওয়া, উপার্জনের নতুন মাধ্যম পাওয়া, কিংবা এমন কিছু পাওয়া যা তোমার জন্য আরও উত্তম। আলহামদুলিল্লাহ, আজকের আলোচনাটি এখানেই শেষ করছি। আল্লাহ তাআলা সবাইকে কোরআনের আলোতে পথ চলা তৌফিক দিন, আমিন। ভিডিওটি যদি আপনার ভালো লেগে থাকে, তাহলে অবশ্যই লাইক, সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। আবারও দেখা হবে নতুন আলোচনায়, ইনশাআল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।